শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা ঘর থেকে শুরু করলাম। রৌদ্রের ছটা পড়ে গেছে, তো সকাল বলবো না, এখন বাজে ওই 9টা। তো সকাল থেকে অনেক কাজ বাজ হয়ে গেছে, সেটাই বলছি কি করেছি। এই যে তোমাদের দেখালাম একটুখানি, এই যে দাঁড়াও দেখাই তোমাদের সুন্দর করে। এই যে পাকা দুই সাইডে পাকা মিটলে মাটি, এই মাটিটা আমি দিয়েছি, মাটি পুড়ে এনে ভিজিয়ে রেখে তারপর এটা দিয়েছি, কারণ এখানকার যে কাঠটা উঠে গেছে, তার জন্য এমন হয়ে গেছে। তো সকাল সকাল ঘরদোর মোছামাছি সব কিছু শেষ। আর ভাত তো রাত্রে রান্না ছিল সেগুলোই, আর এখন কোনো রান্না বান্না কিছু হয়নি। তো আরও অনেক কাজ করেছি, উঠোন টুঠোন, তো এগুলো সকাল তো নিত্য কাজগুলো করতে হবে। তারপরে এই উনুনটা যে বানিয়েছিলাম, তোমাদেরকে আর দেখিয়েছি কিনা আমার সেটা মনে পড়ছে না। তো এটা আজকে মানে মাটি ভিজিয়েছিলাম, যে ওখান থেকে একটু মাটি দিয়ে লেপে নিয়েছে। আর এদিকে জঙ্গল হয়ে গেছিলো, মানে জাবড়া বেশি হয়ে গেছিলো, এটাতে আগুন জ্বালিয়ে দিয়েছি। বাড়িতে অনেকেই থাকে ভাড়াটিয়া, তবে কারো মানে সেরকমভাবে ব্যাপার না। আর আমার নোংরা এসব পছন্দ হয় না, মানে জাবড়া বেশি হয়ে গেছে। আর মাটিটা এনেছি ওই সিটি একদম ঘেরার ভেতর থেকে, জানো তো। তো এখন যাব হচ্ছে চান করতে। তো তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তাই আবার সকাল সকাল মা ফোন করেছে যে মায়ের সাথে ডাক্তারের কাছে যেতে, তার জন্য কাজগুলো একটু স্প্লিট করা। মায়ের অবস্থা একদম খারাপ। তো আমি এখন চান করতে যাব বাবু শুদ্ধ। তো বাবু একটু হাসাহাসি করছে, বাবু কোলে কোলে ছিল আর কি। তো আবার আজকে মাথা ধোবো, একটু মানে শ্যাম্পু করব, সেটাই মানে একটু করছিলাম বাবু শুদ্ধ। তো বাবুর শ্যাম্পুর বোতলটা নিয়েছে, আমি এদিকে জামা কাপড় নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে চান করে আসি, মা আবার রেডি হয়ে চলে আসবে। তবে কি জানো তো, আমি রেডি হয়ে মানে রাস্তায় গেটের ওইখানে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো, মায়ের আসার কোনো নাম ছিল না। তো এদিকে আমি মাকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি। এখানে চেক আপ হচ্ছে, মানে মায়ের শরীরটা একদম পুরো ফুলে যাচ্ছে, হাত পাও কেটে মা হাঁটতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে। অনেক ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে জানো তো। মানে যে যেখানে বলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুতে কিছু হচ্ছে না। তো এই ডাক্তার পড়েছে আমাদের লামডিংয়ে সিভিল হাসপাতালে, গৌতম শীল বলে নাম। তো উনি দেখছেন, এখন দেখি কি বলে। তো বললো যে যে রোগ ওটার ওষুধ নাকি পড়ছে না আর কি, জায়গা মতো ওষুধ পড়ছে না। তো এইদিকে আমরা ভ্যাকসিনেশন নিয়ে ডাইরেক্ট চলে আসলাম ফার্মেসিতে এসে 1100 টাকার ওষুধ হয়েছে জানো তো। 1100 টাকা আমাদের কাছে অনেক। সেটা যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে কত মূল্য এই টাকার। কারো কাছে সামান্য হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক। অনেক টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়েছি, 4টে টেস্ট দিয়েছে। তবে জানো তো, যেখানে যাই ওখানে টেস্ট দেয়। তো যাই হোক, টেস্ট ফেস্ট করে চলে আসলাম হাফ পয়সা দিয়ে, মানে অর্ধেক পয়সা ছিল না তার জন্য। তো এদিকে ঘরে এসে মা এসেছিল, আবার বাবুকে রেখে গেছিলাম বোনের কাছে। বোনকে আমাদের বাড়িতে রেখে বোন স্কুটি নিয়ে মাকে নিয়ে এসেছিলো। তো বোনকে আমাদের ঘরে রেখে আমি মাকে নিয়ে গেছিলাম। তারপর ঘরে এসে আইসক্রিম এনেছিলাম, কী এনেছিলাম, আখের রস এনেছিলাম। এগুলো খেয়ে দিয়ে বোন আর মা চলে গেছে, কারণ ভাত রান্না করতে পারিনি। তারপর ভাই বাজারে গেছিলো, সকালবেলা বাজারে পাঠিয়েছে, সবজি দেখে গেছিলো আর কি, মা আগের দিন বাজারে গেছে। তো সেই সবজিগুলো বিক্রি করতে গেছিলো আর কি। আবার হাসপাতাল থেকে আমরা ওখানে গেছিলাম। তো এদিকে মা কী বলো, মারা চলে যাওয়ার পর ভাই আবার এসেছিলো। তো আমি ভাত টাত রান্না করে তো সব কাজ বাজ গুটোচ্ছিলাম। বিকেল প্রায় 3:30টার সময় মা ফোন করেছে, বলছে লঙ্কা যাবি। তো লঙ্কাতে হচ্ছে আজ লঙ্কেশ্বরী মন্দিরে উৎসব শেষ 15 দিন হয়েছে নাকি, এবার আমি জানি না। সেই ছোটোবেলায় একবার গিয়েছিলাম। তো আমার মেজো বোনের জামাই গাড়ি নিয়ে যাবে, আরও মানুষ আছে ওরা ফ্যামিলি 5 জন না 6 জন যাবে। তো বলছে যে 2-3 জনা যেতে পারবে। তো এদিকে মা, আমি আর ভাই আর আমার গোলু একসাথে আমরা রেডি হয়ে নিয়েছি। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ি থেকে। তো মাকে আবার বোন ছেড়ে দিয়ে গেছিলো। তো এদিকে এখান থেকে নিয়ে গেছিলো। জানো তো,
আমাকে আগের দিন ফোন করেছিল, তা আমি বলেছি যে যাবো না। তো তার জন্য আমাকে আর ফোন করেনি, মা ফোন করেছে, বলে গেলে চল, জায়গা খালি আছে। তো যেতে যেতে দেখো কি সুন্দর একটা মৌসুম দেখতে পেলাম। তো তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি, কি সুন্দর না সূর্যটা। এটা হচ্ছে খাঙ্গারবস্তির নদী। তো সূর্যটাও এমন জায়গা মতো আছে, মানে দেখতে এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলো তো। তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম জায়গা থেকে। তো এখন বাইরে উঠে আছি। বাইরে উঠে জঙ্গলগুলো একদম এখন পুরো ছাপাই ছাপা হয়ে গেছে। অত মানে জীবজন্তু এখন, ওই যে হাতি, গণেশ বাবা, এগুলো এখন কমই দেখা যায়। তো আমি ভাবি, জানো তো একটা কথা ভাবি, আমি বলি যে আমি যদি সামনাসামনি দেখতে পেতাম। তবে একদিন দেখেছিলাম, তবুও লঙ্কা যাওয়ার সময়, ছোটো গাড়িতে যাওয়ার সময় দেখেছিলাম। ভীষণ ভয় লাগছিল, তবুও ভাবছি যে না, একটু যদি দেখা যেত। তবুও মানে ছোট দেখেছিলাম, তো বড়গুলো দেখিনি। তো ভাগ্যিস না দেখাই ভালো, এটাই ঠিক আছে, সামনে না আসুক কোনো দিন, এটাই বলি। তো এদিকে সুন্দর ফুল গাছ, কি সুন্দর একদম, বাইরে উঠে দেখবে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো সেটাই তোমার কাছে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছিলো না, গাড়িটা খুব স্পিড চলছিল। তবে আমরা লঙ্কা পৌঁছে গেছি। তো অন্ধকার হয়ে গেছে, মানে হালকা 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 একদম। তো আমরা এদিকে একদম জায়গায় পৌঁছে গেছি। আবার আমার মেজো বোন এসছে, এই যে পিছনের এটা হচ্ছে আমার মেজো বোন, আর আমার মা, আমি গুলো, আর ওনারা পিছনে সামনে আছে, ছিটে বেটে গেছে। তো এদিকে আমরা গাড়িটা জায়গা মতো রেখে তা আমরা চললাম ভেতরের দিকে। জানো তো, এত মানুষ হয়ে জানতাম না, নাগরদোলা চলে সব আসে, তবে এত মানে এত জ্যাম হয়। এখনও তো কিছু বোঝা যাচ্ছে না যে এখনও আমরা ভেতরের দিকে যাইনি, এখনও পেছনের দিকেই আছি। তবে লঙ্কা মার্কেটটাও এখানেই হয়। তো চলো আমরা তোমাদের কাছে কিছু শেয়ার করি। তবে সত্যি কথা বলতে লঙ্কেশ্বর মন্দিরে সেরম করে কোনো দিন আসা হয়নি। তো এদিকে দেখো নাগরদোলা একটু একটু দেখা যাচ্ছে, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। তো চলো সামনাসামনি একদম তোমাদেরকে দেখাবো একটু পর। তো ভেবেছিলাম মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু সেরকমভাবে শেয়ার করা হলো না। কারণ কি জানো, এত লোক হয়েছে, এত লোক, মানে কী করবো, আমি মাঝে মাঝে মোবাইলটা ব্যাগ থেকে বের করে তারপর আমি ভিডিওটা করি। জানো তো, এত জ্যাম, বাইরের সাইডে তো অত দেখা যাচ্ছে না, আর ভিতরে মানে কীর্তনের কোনো কিছুই আমি দেখতে পেলাম না এরকম। কিন্তু লঙ্কেশ্বর মন্দিরে কীর্তনটা একটু আলাদা টাইপের হয়, সবখানে যেমন হয় তেমন হয় না। তো ডেকোরেশনটা খুব সুন্দর, এত সুন্দর হয়েছে, মানে খুব দারুণ লাগছিলো। তো এদিকে কিছু না দেখতে পেয়ে চলে গেলাম পেছন দিকে। পেছন দিকে গিয়ে দেখি এদিকে অনেক কিছু উঠেছে, মানে দেখে তো ইচ্ছা করছিল, নিয়ে রেট ফিক্স করা ছিল। তো এদিকে অনেক যাবতীয় খেলনা মেলনা অনেক কিছু ছিল বাচ্চাদের। আর এটা কী জানো, আমি জানি না, নাম জানি না, তবে এটা এখন স্লো হয়ে গেছে। স্পিড চললে মায়ের কি উপরে উঠে যায়, কি মানে লোক যে কী করে উঠে সেটাই বুঝতে পারি না। আমি সামান্য, জানো তো, শুধু ব্রেক ড্যান্স বলেছে, ওটাতে উঠলে আমার পেটে মানে হাতের উপর যেন মনে হিলে যায়। তো নাগরদোলায় কী করে উঠবো, আর এগুলোতে কী করে উঠবো বলো। তো এদিকে এই যে দেখো, এটা কি, ওই যে ব্রেক ড্যান্স, আর এটা তো বাচ্চাদের খেলনা। তো এদিকে চলে আসা, তোমাদের সাথে বক বক করতে করতে আমরা প্রসাদ খেয়ে এখন বেরিয়ে পড়েছি। কিন্তু জানো তো, আজকের প্রসাদগুলো এত দারুণ হয়েছিল, আমি বাড়ি আনার জন্য একটু মানে চেয়েছিলাম, পরে বাড়ি এনেছিলাম। বোন বাড়িতে যেহেতু ছিল, তো মা বোনের জন্য নিয়ে চলে গেছে, আমি আর আনিনি। এত টেস্ট হয়েছিল। আর প্রসাদ দেওয়ার লাইনটাও এবার নাকি অন্যরকম করেছে, একদম লাইন করে দিয়েছে, এক লাইনে যাবে আরেক লাইনে চলে আসে, তারপরে মাঠের মধ্যে বসে হবে। তো বন্ধুরা, এটা এ পর্যন্ত, তো টাটা।